বাকারার আয়াতগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর সাথে সূরা ফাতিহার মিলটা কি সেটা খোঁজার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা কাফিরদের যে আলোচনা সূরা বাকারার ভিতরে 6 এবং 7 নম্বর আয়াত সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা মুনাফিকদের যে বিষয়টা, মুনাফিকদের সম্পর্কে 7 আয়াত 20 থেকে 7 থেকে 13 আয়াত 13 আয়াত সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে সবচেয়ে বেশি লম্বা আলোচনা মুনাফিকদের সম্পর্কে। কারণ এটা গোপন একটা কি রোগ, অতএব যেটা গোপন রোগ সেটাকে ডিটেক্ট করাটা কি জরুরি এবং এটা আসলে কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রোগটাকে আমাদেরকে চিনাচ্ছেন এভাবে যে ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরপর এখানে কিছু আলোচনা আসছে, আমি আসলে সবগুলো এখানে কভার করতে পারবো না। দুইটা বিষয় এখান থেকে তুলে ধরার চেষ্টা করব। একটা হচ্ছে ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 10 নম্বর আয়াতে, ফি মধ্যে কুলুবিহিম তাদের হৃদয়ের মধ্যে মারাদুন রোগ রয়েছে। মুনাফিক একটা কি রোগ, মুনাফিক একটা কি রোগ, এটা একটা মানসিক রোগ বা বলতে পারেন এটা ঈমান থেকে বিচ্যুত হওয়ার রোগ। এই কুলুবিহিম মারাদ, এখানে লক্ষণীয় হচ্ছে এটা একটা, এটাকে বলা হয় জুমলা ইসমিয়া নবিদান সেন্টেন্স, নামবাচক বাক্য। এর কাজে হচ্ছে তাওকীদ দেওয়া, এবং এখানে হাসর কসর হচ্ছে আসলে তার ডাবল তাওকীদ যে অবশ্যই এদের হৃদয়ের মধ্যে কি রয়েছে, এই রোগটা আছে, অন্যদের হৃদয়ের মধ্যে নাই। মুনাফিকের রোগ মুনাফিকদের হৃদয়ের মধ্যে আছে, বুঝে আসছে? কাফেরদের মধ্যে এই রোগটা নেই, কাফেররা একেবারে সরাসরি ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রোগকে বাড়ান। শারীরিক রোগের ক্ষেত্রে খেয়াল করবে, যদি কেউ ট্রিটমেন্ট না করে এটা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ লাভ করে না, ঠিক না? সাধারণ একটা জানার কথা, কোনো একটা অসুস্থ কোনো সময় ছিল, ট্রিটমেন্ট ডাক্তাররা ভালো বলতে পারবেন যেটা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখানে বোঝাচ্ছে যে এরা আসলে এই রোগ থেকে বের হতে চায় না, এটা বাক্যের স্ট্রাকচার থেকে বোঝা যাচ্ছে তারা তাদের অন্তর রোগকে ধারণ করে আছে। কারণ ওরা তো আল্লাহ রসুলকে দেখছে, ঠিক না? আবু বকরকে দেখছে, ওমরকে দেখছে, উসমানকে দেখছে, সাহাবায়ে কেরামকে দেখছে। এদের তো মুনাফিক হওয়ার প্রশ্নই আসে না। এরপর মুনাফিক কি, এর মানে মারাত্মক সমস্যা, অনেকগুলো শিক্ষা। তার মধ্যে একটা হচ্ছে আসলে আপনি যতই ভালো মানুষ হন না কেন, যে কোনো পরিবেশে কাজ করেন না কেন, কোনো অফিসে, রাষ্ট্রে, সেখানে এ ধরনের লোক কি আপনি সব ফেরেশতা পাবেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যে এরা কোনো আপনি অবাধ্য হবে না, তবে যা বলবেন তা শুনবে, আসলে এটা হবে না। রাসূলের জন্য হয় না, আপনার জন্য কেন হবে? এটা এমনকি কেন আশা করতেছেন, বুঝেছেন? তাহলে এমন আশা করাটা আসলে, কারণ কোরআন আপনার আশাগুলোকেও এটা লেভেল করে দিবে, বুঝেছেন? এর চেয়ে বেশিও করবেন না, কমও করবেন না। এই জন্য মুনাফিক থাকবেই সবসময়, যে সবসময় মুনাফিক কি থাকবেই, কারণ এটা আপনাকে পরীক্ষা করার একটা কি মাধ্যম, এবং আল্লাহ আপনাকে পরীক্ষা করবেনই, যতদিন জীবন আছে আল্লাহ পরীক্ষা করবেন। এই রোগ থেকে, মুনাফিকের রোগ থেকে বেঁচে সত্যিকারের মুমিন হওয়ার যে বিষয়, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি তাওবা এবং ইস্তিগফার। তাওবা এবং কি ইস্তিগফার, এটা মুমিনদের বৈশিষ্ট্য। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, এটা হচ্ছে আপনার 4 নম্বর পারার 6 নম্বর পেজ। আমি এখানে আয়াত নম্বর বলতে আমরা আয়াত হিসেবে মুখস্থ করে নিই, বুঝাচ্ছেন? পেজ হিসেবে খালাস। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, এই আয়াতের মধ্যে আসছে যে, এরপরে আসছে এই আয়াতের জায়গায় ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকি কারা, পরে আলোচনা করা হচ্ছে। আলোচনা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, মুত্তাকিরা এবং যারা ইযা যখন ফাআলু করে বসে, ফাহিশাতান মানে ফাহিশা কাজ, কবিরা গুনাহ, এর মানে মুত্তাকি হয়েও কবিরা গুনাহ করতে পারে। হ্যাঁ, মুত্তাকি হয়েও কবিরা গুনাহ কি করতে পারে, করবে এটা বলা হচ্ছে না, ভুল হইতে পারে মানুষের, বুঝে আসছে? হয়তো বুঝতে পারছি, কিন্তু পরবর্তীতে ভুল হলে কি করবেন এটা বলা হচ্ছে। খুব ভালো করে খেয়াল রাখবেন যে আসলে যেমন সাহাবায়ে কেরামের ক্ষেত্রে ওনাদের ইজতিহাদে কখনো কখনো কি হয়েছে, কারো ইজতিহাদ
ডাবল সওয়াব পাইছেন, কারো ইজতিহাদে একটা সওয়াব পাইছেন। বুঝে আসছে? কিন্তু এই ইজতিহাদ করতে গিয়ে যারা একটা সওয়াব পাইছেন, বুঝে আসছে, যারা একটা সওয়াব পেয়েছেন তাদেরটা কম সঠিক ছিল, যারা একটা সওয়াব পেয়েছেন তাদের পরবর্তী যে অনুশোচনা সেটা হচ্ছে আমার জন্য উসওয়া। পয়েন্টটা বুঝতে পারছেন? আদর্শ। তিনি ইজতিহাদ করতে গিয়ে কি সমস্যা হয়েছে সেটা আমার জন্য আদর্শ না। আদর্শ হচ্ছে কি, এটার পরবর্তীতে ওই সাহাবী কি করছে সেটা কি আদর্শ। খালাস। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের আত্মার উপরে জুলুম করেছে। ওয়া আনফুসাহুম ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আহসান। মানে যাকারুল্লাহ, তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। কি করে? আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এটা হচ্ছে আমার পয়েন্ট। মানে ফাস্তাগফিরু, তারা ইস্তিগফার করে লিযুনুবিহিম, তাদের পাপের জন্য। বুঝে আসছে? তাহলে ভুল হতে পারে আমাদের জীবনে, কিন্তু আমরা কি করব? ওটাকে ধরে রাখবো না, রোগ বানাবো না। ভুল হতে পারে, সেটাকে আমরা কি বানাবো না, মুনাফিকদের মতো সেটাকে রোগ বানাবো না। এমন রোগ যে রোগটা আরো বাড়তেছে। বুঝে আসছে? তাহলে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপর আল্লাহ বলছেন যে তারা ইস্তিগফার করে। ইস্তিগফার অর্থ কি? ইস্তিগফার তিনটা অর্থ। কয়টা অর্থ? তিনটা। সেই কথাই রাহিমাহুল্লাহ বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ব্যাখ্যা বলছেন তিনি যে ইস্তিগফার হচ্ছে যে সাতরুদ যুনুব, পাপ কি করা, মুছে পাপ গোপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ যেন পাপকে গোপন করেন সে কামনা করা ইস্তিগফারের প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে, তিনটা একসাথে হবে। দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটাকে রেকর্ড থেকে মুছে দেন। তৃতীয় অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরবর্তীতে পাকড়াও না করেন, রেকর্ড থেকে মুছতে আল্লাহ তো জানা আছে। বুঝে আসছে? তাহলে ইস্তিগফার করার সময় মাথার মধ্যে কয়টা জিনিস রাখবো? হে আল্লাহ, আপনি আমার পাপটাকে গোপন করুন, আপনি আমার পাপটাকে আমার রেকর্ড থেকে মুছে ফেলুন, এবং আপনি আমাকে এই ব্যাপারে আর পাকড়াও করবেন না। এটা কিসের অর্থ? ইস্তিগফার। ইস্তিগফার না করলে, ইস্তিগফার এরপর একটা আছে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, তারা যা করছে এটাকে ভুল ধরে থাকে না। ভুল যা হচ্ছে কি করবে? ছেড়ে দিবে। খুব ভালো করে খেয়াল করবে, মুমিনদের বৈশিষ্ট্য কি? ভুল হতে পারে। ভুল হলে তারা কি করবে? আল্লাহকে স্মরণ করবে, ইস্তিগফার করবে। ইস্তিগফারের কয়টা অর্থ বললাম? তিনটা। হে আল্লাহ, আপনি আমার কি করুন? পাপকে গোপন করুন। আল্লাহ আমার পাপকে রেকর্ড থেকে মুছে দিন। আল্লাহ আমার পাপের জন্য আমাকে আর পাকড়াও করবেন না। বুঝে ইস্তিগফার এই তিনটা অর্থ সেই বলছেন, এবং এটা খুবই কোন জায়গা আছে আমরা বন্ধ হয়ে যাচ্ছে এখন। বলে ফি কুলুবিহিম মারাদ, এখানে মুনাফিকরা আলোচনা করে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা যেন এই সমস্যা ধারণ না করি। বুঝে আসছে? অনেকে খুব খুশি যে মুনাফিকরা জাহান্নামে যাবে। বুঝে আসছে? কিন্তু মুনাফিক সে যে ব্যক্তি কি করবে? কুফরিকে হৃদয়ে কি করবে? ধারণ করবে, এবং সেটাকে সে ছাড়তে চাবে না। অথবা কবিরা গুনাহ কি করবে? করতে থাকবে, সেটাকে সে কি করতে চাবে না, ছাড়তে চাবে না। বুঝে আসছে? ইস্তিগফার করতে চাবে না। এখন একটা প্রশ্ন আছে, ইস্তিগফার এবং তওবা নিয়ে, যেহেতু রমাদান মাস, মাঝখান থেকে নোট সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যদিও সালাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল, আমরা কিন্তু রুকু সিজদা কি করি? লম্বা করি। হ্যাঁ, আল্লাহ সবকে জাযা দান করুন, আমিন। এটা কিন্তু আমাদের সুযোগ। আপনি তাসবিহগুলো পড়ার পরে বাংলায় দোয়া করুন, কোনো সমস্যা নেই। বুঝে আসছে? বাংলা কি করা যাবে? দোয়া করা। নফলে বাংলায় দোয়া করা বা সুন্নতে দোয়া করার বিষয়টা কি? এই ব্যাপারে আমাদের অনেক ছাড়, মানে ওরা বলছে আসলেই আপনি আরব না, অনারব। এখন আসলে আপনি শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এটাই পড়লেন, ধরেন 9 বার, 7 বার, 3 বার, কিন্তু আপনি চাওয়াগুলো চাইলেন না, ঠিক না? এখন তো সময় না চাওয়ার। অতএব আমরা সিজদার মধ্যে আসলে যেটা করব, তাসবিহ পড়ার পাশাপাশি আমরা ইস্তিগফার মানে ওই ওগুলা রাখা চাইবো। বুঝাইছেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে একটা বিষয় হচ্ছে, ইস্তিগফার কিন্তু আসছে, ইস্তিগফার এবং তাওবা এটা আমরা প্রচুর শুনি। আমি সবসময় চেষ্টা করবো আপনাদের সামনে জিনিস তুলে ধরার, সেটা হচ্ছে কমন যে ওয়ার্ডগুলো যেগুলো আমরা প্রচুর পরিমাণে শুনে থাকি, এগুলোর মিনিংগুলো কি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক না? যেটা আমি জানি, কিন্তু জানা জিনিস আমার কি হয়? ক্লিয়ার হয়। তাহলে দেখবেন আপনার জানার গ্রহণ বাড়বে। হেদায়েত শুনতে শুনতে আমাদের চুল দাড়ি পেকে গেছে। বুঝে আসছে? হেদায়েত কি আমরা বুঝতেছি না।
ঈমান ঈমান, বুঝে আসছে? এই জন্য এগুলা বোঝাটা আমাদের জন্য কি, আমাদের জন্য খুবই খুবই জরুরি জিনিস। এখানে তাওবা এবং ইস্তিগফার, তাওবা এবং কি ইস্তিগফার, কোনটা আগে বলুন তো? ইস্তিগফার আগে না তাওবা আগে? তাওবা আগে। কোনটা আগে? তাওবা। তাওবা, তাওবা অর্থ কি? ফিরে যাওয়া। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? কি কি বলেন তো? আন-নাদাম, যে পাপ করছে সে ব্যাপারে কি হওয়া, চূড়ান্ত ভাবে অনুতপ্ত হওয়া, ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া। দ্বিতীয়টা কি? ছেড়ে দেওয়া। আর তৃতীয়টা হচ্ছে আল-আযমু আল্লা ইয়াউদা ইলাইহি, এই প্রতিজ্ঞা করা আর আমি করব না। এটা করার পরে আস্তাগফিরুল্লাহ বললে তখন ইস্তিগফারটা পরিপূর্ণ হবে। বুঝাচ্ছেন? আর আগে যে ইস্তিগফার, ইস্তিগফার ইস্তিগফার এবং সূরা নাসরের শেষে খেয়াল করে দেখেন, ওয়াস্তাগফিরহু, এর অর্থ কি? আপনি ইস্তিগফার করুন। কার কাছে? আপনার রবের কাছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এখানে একটা ভুল ধারণা আছে আমাদের বিভিন্ন ভাইদের মধ্যে যে যেহেতু রাসূলকে ইস্তিগফার করতে বলা হয়েছে, রাসূলের ভুল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝাচ্ছেন? একটা আকীদা আছে আমাদের সমাজে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমাদের তো কেউ কেউ বলতে চায় যে সাহাবায়ে কেরামের বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলে, যে সাহাবায়ে কেরাম প্রত্যেক পাপ কাটে না, বিভিন্ন কথাবার্তা বলে। একটা শুধু জিনিস আকর্ষণ খেয়াল করে দেখেন, সাহাবাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। খালাস, আপনার মুখ বন্ধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বন্ধ করবেন কি করবেন সেটা আপনার দায়িত্ব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে দেখেন, প্রত্যেক সাহাবীর নামে শেষে কি বলতে হয়? কেন? আপনার বলার যেটা না আসে যে সাহাবায়ে কেরাম প্রত্যেক পাপ কাটে না, ওইটা বুঝছেন? আল্লাহ বলেছেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। পয়েন্টটা বুঝছেন? আপনার মধ্যে যদি না আসে, আচ্ছা আমি আসলে এই আলোচনা লম্বা করব না, অনেক দলিল আছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে সাহাবায়ে কেরাম, যে রাসূল বলেছেন হাদিসের মধ্যে, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবারা সবাই কি? আদিল। সবাই কি? ন্যায়পরায়ণ। সবাই কি? সত্যের মাপকাঠি। আমভাবে সাহাবারা সবাই কি? সত্যের মাপকাঠি। বুঝে আসছে? নতুবা তো হাদিস তাদের থেকে কিভাবে গ্রহণ করবে, কোরআন কিভাবে তাদের থেকে নিবে? কেউ যদি সত্যের মাপকাঠি না হয় তার থেকে নিতে পারবেন? তার থেকে নিতে পারবেন না তো। তাহলে হাদিসের যে ধারাটা, সেটা যে প্রথম যেটা রাসূলের পরে যে সনদ, রাসূলের পরে যে সিরিয়া, সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তারপর হাদিসে নিতে পারবেন না, কোরআনও নিতে পারবেন না। আসলে এই ওহী লিখছেন কে? সাহাবাগণ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কি ছিলেন? কাতিবুল ওয়াহী। বুঝে আসছে? তার বিরুদ্ধে অপবাদ আসে, কোরআনের বিরুদ্ধে অপবাদ আসে। আমাকে বুঝে শুনে কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ইস্তিগফার নিয়ে কথা বলছিলাম, যে ওয়াস্তাগফিরহু। এখানে আবার কেউ বলতে চায় যে রাসূলের যেহেতু ভুল ছিল, তাকে ইস্তিগফার করতে বলা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইস্তিগফার এটা ইবাদত। এটা কি? ইবাদত। ভুল থাকা জরুরি না। এটা কি? ইবাদত। ভুল থাকা কি? জরুরি না। তাহলে যতগুলো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি কি করেছি? অনেক অত্যাচার করেছি, অনেক পাপ করেছি। আগে পাপ করতে হবে, তবে কথা বলতে হবে। শাব্দিক অর্থ নেই, এটা বুঝে না? আগে পাপ করতে হবে, তারপরে কথা বলতে হবে। আসলে কি তাই না? এটা ইবাদত। এটা কি? ইবাদত। নাম্বার 2 হচ্ছে, এগুলো নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে সমাজের মধ্যে। আমি পুরো দোয়া দিকে নাম বলবো না, কিন্তু মেথড দিয়ে অবশ্যই কথা বলতে হবে, যেটা ভুল। দ্বিতীয় হচ্ছে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন সূরা আবাসা, ঠিক আপনারা সবাই সাধারণত জানেন যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর মাকতুব রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকা আল্লাহ, মানে আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন। মিন বলতে মা আল্লামাকা আল্লাহ, আপনাকে শিখিয়েছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কাফির সরদারদেরকে দাওয়াত দিচ্ছিলেন। বুঝে আসছে? তাহলে তিনি তার সামনে দুইটা ভালো কাজ ছিল, একটা উত্তম, একটা অতি উত্তম। কটা ভালো কাজ ছিল? এমন না যে তিনি ব্যবসা করতেছিলেন। এই সাহাবী আসছেন, এই কথা বলার পরে রাসূল মন খারাপ করছেন, দেখো আমি ব্যবসা করে, তুমি আমার পরে জিজ্ঞেস করো, মসজিদে যাও পরে জিজ্ঞেস করো। এটা কি করছে? না। কাফের থেকে দাওয়াত দেওয়া রাসূলের কি দায়িত্ব না? তাহলে এটা একটা উত্তম কাজ। কিন্তু যে ইমানদার, তার উত্তর দেওয়া অতি উত্তম কাজ। রাসূল অতি উত্তমটা ত্যাগ করে উত্তমটা করছেন, আল্লাহ এটা পছন্দ হয়নি। বুঝে আসছে? নবী ভুল করছেন, এই ব্যাখ্যা করার তো কোনো সুযোগই নেই, ওটা তো অনেক পরের বিষয়। বুঝে আসছে? কারণ এই কথাগুলো বললে হয় কি, আপনি ইসলামের বিরুদ্ধে অনেক
অনেক বিষয় প্রশ্ন উত্থাপিত হয়ে যাবে, বুঝে আসছে? এটা আমাদের বুঝতে হবে। মানে প্রত্যেক আলেমের অবশ্যই ভুল আছে, এটা খেয়াল রাখবেন। প্রত্যেক আলেমের ভুল থাকতে পারে, অবশ্যই কি আছে, অবশ্যই ভুল আছে। ভুল থাকতে পারে এটা বলা মানে শয়তানি। আমি খুব কঠিন ওয়ার্ড ইউজ করছি। ভুল থাকতে পারে এটা মানে কি, এটা শয়তানের ওয়াসওয়াসা। অবশ্যই প্রত্যেক আলেমের কি আছে, ভুল আছে। আপনি যে আলেমকে ফলো করেন, উনি আলেম, আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাথার উপরে আছেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওনার কি হতে পারে, ভুল হইতে পারে। এই ভুল ওয়ালা ইউসিরু আলা মা ফাআলু, বুঝে আসছেন? যদি কেউ ভুল করে, সে ভুলকে আটকে না ধরাই হচ্ছে কি জান্নাতি বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমি বেশি লম্বা করে বলতেছি। তাহলে ইস্তিগফার হচ্ছে কয়টা জিনিস? তিনটা জিনিস। এই ইস্তিগফার আগে আরো তিনটা জিনিস। ইস্তিগফার পূর্ণ হবে কয়টা জিনিস, আরো কয়টা জিনিস লাগবে? তিনটা। আর ইস্তিগফার আগে কি? তওবা। ইস্তিগফার আগে কি? তওবা। বুঝে আসছেন? এর মানে আপনি অনুতপ্ত হতে হবে। আপনি দ্বিতীয়টা কি ছিল? ওইটা ছাড়তে হবে, অনুতপ্ত হয়ে ছেড়ে দিতে হবে। তিন নম্বর কি? আপনি আর করবেন না। আরেকটা হচ্ছে যে বান্দার হক থেকে সেটা কি করতে হবে? মিটমাট করতে হবে। চারটা, ওইটা ওই শর্তটা সবার জন্য না। তাহলে হক এখানে মানে শর্ত কয়টা? তিনটা। তওবা করার পরে যদি কেউ আস্তাগফিরুল্লাহ বলে, এটা ইস্তিগফার আল কামিল, পূর্ণাঙ্গ ইস্তিগফার হবে। পয়েন্টটা বুঝা যাচ্ছে এখন? তওবা মানে কি? ফিরে যাওয়া, ওই তিনটা শর্তকে পূরণ করে অথবা চারটা শর্তকে পূরণ করে পাশাপাশি আস্তাগফিরুল্লাহ বলা, এটা হচ্ছে কি তওবার পূর্ণতা বা ইস্তিগফারের কি পূর্ণতা। তাহলে আমাদের ভুল হইতে পারে, আল্লাহ মাফ করুক। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, কি করা যাবে না? এই রোগকে ধরে রাখা যাবে না। যে এখানে বলা হচ্ছে যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, মানে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বুঝেছেন? তারা কি করে? ইস্তিগফার করে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে আল্লাহ ছাড়া ইস্তিগফার কে কবুল করবেন? বুঝেছেন? আল্লাহ আমাদেরকে কোরআন থেকে জিনিসগুলোকে বোঝার তৌফিক দেন, আমিন। সুন্নাহ থেকে বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাষামূলত পন্থার উপর রাখুন, আমিন। বুঝেছেন? আপনি কোনো আলেমের অন্ধভক্ত হওয়ার দরকার নেই, বুঝেছেন? কোনো আলেমের না। আমরা সাধারণত আমাদের আল আসরে বা এখানেও মাদ্রাসা চেষ্টা করি সেই বিষয়ে রাহিমাহুল্লাহ ফতোয়া, ওনার লেখনীগুলো, ওনার যে ইয়েগুলো পড়ার জন্য। ওনার তো অবশ্যই ভুল আছে, আমি আবার বলবো, ওনার অবশ্যই কি আছে? ওরা মানুষ, হাদিস আছে প্রত্যেক পরিবারের কি ভুল গেলে ওনার ভুল আছে। যদি ভুল মনে হয় আমাদের কাছে আমাদের আলেমদের কাছে ভুল মনে হয় কোনটা, আমরা সেটা কি করব? সেটাকে আমরা সেটা ত্যাগ করবো, ভালোটা নিব। বুঝে আসছে? এই জন্য আমরা যে কোনো মাযহাবের যে কোনো পন্থার আলেম সম্মান করবে। বুঝে আসছে? যার মধ্যে এলেম আছে করতে হবে, সম্মান করবে। যার নিয়ম ঠিক তাকে সম্মান করতে হবে। হ্যাঁ, কাউকে গালি গালাজ করার জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব দেন। বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের যে রোগগুলো, সেগুলো থেকে মুক্ত হয়ে সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আরেকটা বিষয় আমি উৎসাহিত করব, মনির ভাই আছেন, মনির আছেন, আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যেহেতু ঈমান নিয়ে তো কথা হচ্ছে, ঈমান শেখা দরকার, ঠিক না? সেজন্য আমরা চেষ্টা করবো যে আমরা সবাই মিলে হয়তো একটা ব্যবস্থা করলাম, কিছু বই কিনে আনলাম, এনে ঈমানের উপর এবং সালাতের উপর, বিশেষ করে দুইটা বিষয়, অথেন্টিক বাংলা বই, দুইটা বিষয়ের উপর হতে পারে, ঈমান এবং কি সালাত। কেউ কেউ মানুষকে বই গিফট করতে পছন্দ করে, ওনারা অংশগ্রহণ করলে, ঠিক আছে? তাহলে আমরা সবাই কমসে কম দুইটা বই, আমি দুইটা বই করে বলবো, একটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে ব্রড। অনেক সময় লম্বাটা পড়া কি থাকে না, সময় থাকে না। এটা হতে পারে ঈমানের উপরে দুইটা বই, তাওহীদের উপরে, তাওহীদের উপর হইতে হবে, এটা একটা বই সিয়ান টপিক অ্যাক্ট, ওইটা হইতে পারে। কারণ তাওহীদের উপরে কেন বলতেছি, তাওহীদ থেকে লাভগুলো ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ পরে একটু আলোচনা করব। আর সালাতের উপরে ইনশাআল্লাহ আমরা একটা বই রাখতে পারি, যাতে করে আমাদের কি হয়, ঈমান এবং সালাত ঠিক, বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।